রাজধানীতে মুষলধারে বৃষ্টির পর বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে আরামবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, পানি জমে যাওয়ায় অফিস ফেরত পথচারীদের কি কি অসুবিধা হচ্ছে এবং তাদের ভোগান্তির কথাগুলো একটু জানতে চাই। ভোগান্তির চিত্র যদি আপনাকে বলি, এখন দেখেন পুরো রাস্তায় কিন্তু আরামবাগের যে রোড থেকে শুরু করে নয়াপল্টনের মুখী যে রাস্তা, সেটি কিন্তু পুরোটাই যানজটে পরিপূর্ণ। অর্থাৎ পুরো যানবাহন দিয়ে থেমে থেমে কিছুক্ষণ পর গাড়ি চলাচল করছে। যদিও জলাবদ্ধতা সেরকমভাবে এখন আর নেই, যেহেতু বিকেল 5টা নাগাদ সন্ধ্যার কিছু আগ মুহূর্তে মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির পর আমরা দেখেছি শুরুর দিকে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়। গুলিস্তান থেকে শুরু করে আমরা দিলকুশা দেখেছি, আমরা মতিঝিলে দেখেছি, পাশাপাশি আরামবাগেও আসলে হয়েছিল। তবে এখন একেবারে শেষের দিকে যদি বলা যায়, কিছু কিছু এলাকা ভিত্তিক হয়তো জলাবদ্ধতা দেখা দিতে পারে। তবে প্রধান সড়কগুলোতে একটু পানি নিষ্কাশন যে পদ্ধতি, সেগুলো এখন আপাতত একটু কাজ করছে। অর্থাৎ দীর্ঘক্ষণ জলাবদ্ধ থাকার পর এখন অল্প পরিমাণে পানি অর্থাৎ রয়েছে। এর আগে যদি চিত্রের কথা বলি, আমরা দেখেছি যে 2 চাকার সাইকেল অর্থাৎ মোটর সাইকেল থেকে শুরু করে রিক্সাগুলো চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। পাশাপাশি বাসগুলোতেও আমরা দেখেছি অনেক ধীরগতির ভাবে চলছে। আর এই জলাবদ্ধতার কারণে কিন্তু এক প্রকার রাস্তা এখন তীব্র যানজট আসলে চলছে। আমরা সেই সন্ধ্যার পর থেকে দেখেছি। অর্থাৎ জলাবদ্ধতার কারণে যেহেতু যানবাহনের গতি কমে গিয়েছিল, এর ফলে কিন্তু যানজটও তৈরি হয়েছে। সেই প্রভাব কিন্তু এখনও রয়েছে। অর্থাৎ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে, পর্যাপ্ত বা নিষ্কাশন ব্যবস্থা সক্রিয় না থাকার কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়, এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যানজটও তৈরি হতে দেখেছি। তবে আগের তুলনায় এখন প্রায় দীর্ঘক্ষণ কয়েক ঘন্টা আগে বর্ষণ হয়েছে, কয়েক ঘন্টা পানি হয়েছিল। তবে আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু সেগুলো কমে যাচ্ছে। অর্থাৎ পানি এখন নেমে যাচ্ছে অনেক জায়গাতে। তবে কিছু কিছু জায়গায় এখনও অল্প পরিমাণে পানি রয়েছে। তবে ভোগান্তি কিন্তু এখনও রয়েছে জনগণের দিকে। আমরা একদম মতিঝিল মোড় থেকে শুরু করে আরামবাগ থেকে শুরু করে নয়াপল্টন পুরো রাস্তায় কিন্তু এক প্রকার দীর্ঘ যানজট আমরা দেখতে পেরেছি। পাশাপাশি দুর্ভোগের কথা বলছিলেন যা অফিসগামী, অফিস শেষ করে যারা বাসায় ফিরছিলেন তারা বলছিলেন যে এই নিষ্কাশন ব্যবস্থা কিন্তু ভালো না থাকায় তারা প্রতিনিয়ত বর্ষার পরে যে তাদের ভোগান্তি সেটি পোহাতে হচ্ছে। যদিও সিটি কর্পোরেশন থেকে বারবারই বলা হয়, প্রতি বছরই বলা হয় যে নিষ্কাশন ব্যবস্থা নিয়ে তারা কাজ করা হবে। পাশাপাশি সাধারণ নাগরিকরাও সচেতন হওয়ার আহ্বান তারা জানানো হয়। তবে প্রতি বছরই সরকার পরিবর্তন হলেও নানামুখীভাবে, যেটা কিন্তু দীর্ঘদিনের একটি এই সমস্যা, অর্থাৎ বিগত আমল থেকে কিন্তু এই সমস্যার খুব একটা সঠিক সুরাহা এখন পর্যন্ত হচ্ছে না। বর্ষা হলেই কিন্তু সেখানকার বিভিন্ন জায়গা থেকে শুরু করে অলিগলিতে শুরু করে রাজধানীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা এক প্রকার ছোটোখাটো নদীর মতো হয়ে যায়। সেই জায়গাটার সেই সমস্যার নিরসনটা আসলে নগরবাসী চাচ্ছে। তো এই ছিল আরামবাগ থেকে জলাবদ্ধতার সবশেষ খবর আমার কাছে। আরামবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা।